উস্তে বা করল্লা যে যে নামেই চিনুন না কেন, আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো করলা বা উস্তে ভাজি। অনেকে তিতার কারণে এই সবজিটি এড়িয়ে চলেন, খেতে চান না, কিন্তু আমার এই প্রসেস ফলো করে রান্না করলে যে কখনো উস্তে ভাজি খাননি সে অবশ্যই খাবেন। আমি একটি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে ভিডিওটি সাথেই থাকুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন দেখুন উস্তেগুলো আমি গোল শেপে কেটে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এবং এতে আমি কয়েকটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উস্তে বা করল্লা, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমার উস্তে ভাজিটি যখন 50% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কালারটা কত সুন্দর হয়েছে। আমি যে সিক্রেট টিপসটি আপনাদের ফলো করতে মানে বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে উস্তে আমি কাটার পরে একটুখানি লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কয়েক মিনিট, 10-15 মিনিট। এতে করে উস্তে তিতে লাগবে না এবং স্বাদ অটুট থাকবে। এভাবে ফলো করে রান্না করলে দেখবেন উস্তে ভাজি অনেক টেস্টি এবং খুব ভালো হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন হলুদের গুঁড়ো 50% সিদ্ধ হওয়ার পর দিতে। এতে করে উস্তে ভাজির স্বাদ এবং টেস্ট অটুট থাকবে। দেখুন উস্তে ভাজি আমার প্রায় হয়ে এসেছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবং এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। এভাবে আপনারা খুব সহজেই আমার টিপসগুলো ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন উস্তে ভাজি করা। একদম খেতে অনেক মজা হবে। প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।